সবাইকে শুভ দুপুর। স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজে। পচা মিষ্টিতে তৈরি হচ্ছে শিশুদের প্রিয় সন্দেশ। মানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকারক রং এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি, যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। উপজেলার নাটচি রিকশা স্ট্যান্ডের পাশে এই সন্দেশ তৈরির কারখানা গড়ে তুলেছেন মাওলা মিয়া এবং তার ছেলে মনির হোসেন। গত কয়েক মাস আগে তারা এখানে কারখানাটি চালু করেছেন। এর আগে কুস্তা গ্রামে তাদের কারখানা ছিল। শনিবারে সরেজমিনে গিয়ে দেখা গেছে রিকশা স্ট্যান্ডের পাশে টিনের একটি লম্বা ছাপড়া ঘর ভাড়া নিয়েছেন মাওলা মিয়া। ছাপড়ার পেছনে গড়ে তোলা হয়েছে সন্দেশ ও টফি তৈরির কারখানা। ছাপড়ার ভেতরের দিকে ছোট্ট একটা গলি রয়েছে কারখানায় যাওয়ার জন্য, সেটিও আবার টিনের ঝাঁপ দিয়ে আটকানো থাকে। বাহির থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে কারখানা রয়েছে। কারখানায় গিয়ে দেখা যায় সেখানে একপাশে ছোট বড় কয়েকটি ড্রামে রাখা রয়েছে পচা গাদ রস। কারখানার মালিক মাওলা মিয়া চুলায় রস জাল দিচ্ছেন, পাশে এক শ্রমিক ড্রামে রাখা রস ছাঁকছেন। এক শ্রমিক সন্দেশ তৈরি করছেন, আরেকজন সেগুলোকে বিভিন্ন ব্র্যান্ডে প্যাকেট করছে। পাশেই মিষ্টির রসে রাখা ড্রামগুলো চেটে খাচ্ছিল একটি কুকুর। মাওলা বলেন, কি করে খাবো? শিখছি এই কাজ, পেট তো চালাতে হবে। তাদের তৈরি এই শিশু খাদ্য যে স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর, এটা জেনেও কেন এমন ব্যবসা করছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিউজ কইরেন না, পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। মাওলার ছেলে মনির জানান, তিনি জেলার বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা রস সংগ্রহ করে। প্রতি কেজি রসের দাম হয় ৩৫ টাকার মতো। এসব সন্দেশ মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং খুলনা এলাকায় সরবরাহ করা হয়। কুরিয়ারের মাধ্যমে সন্দেশগুলোকে পাঠানো হয়। লেনদেন করা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।